কি কখনো চেয়েছো শুধু ঘুরে বেড়াতে, কোনো টাকা পয়সার চিন্তা ছাড়া, জীবনের প্রতিটা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরো ভালোভাবে গড়ে তুলতে? আর এই জার্নিতে যদি কিছু সুন্দরী মেয়ের সাথে দেখা হয়ে যায় তাহলে তো সোনাই সোহাগা। ওয়েল এক্স্যাক্টলি এটাই করছে গোল্ডেন বয় অ্যানিমে এর মেন ক্যারেক্টার কিন্তারো ওয়ে। Taro Ohe at your service! কিন্তারো 25 বছর বয়সী একজন কলেজ ড্রপ আউট। সে সময়ের আগে ইউনিভার্সিটির পুরো কারিকুলামই শেষ করে ফেলেছে। ভার্সিটির আর তাকে শেখানোর মতো কিছুই নেই। সো সে বেরিয়ে পড়েছে তার জ্ঞানের সন্ধানে উইথ হিজ ট্রাস্টি বাইক ক্রেসেট মুন। সে পুরো জাপান ঘুরে বেড়ায় আর অড জব করে বেড়ায়। এই 6 এপিসোডের কমেডি অ্যানিমেতে কিন্তারো প্রতি এপিসোডে নতুন নতুন প্লেসে যায়, নতুন নতুন কাজ নেয় এবং নতুন নতুন মেয়েদের সাথে দেখা করে। সাধারণত তাদের কোনো অড জব করে দেওয়ার সুবাদে দেখা হয়, আর প্রতিবারই তার ফার্স্ট ইমপ্রেশন জঘন্য হয়, কারণ সে এমন কিছু কাজ করে যা দেখলে তুমি হাসতে হাসতে মরে যাবা, লাইক টয়লেটের সিট চাটা। আর 28 মিনিটের প্রতি এপিসোডই সে কোনো না কোনো ভাবে তাদের মন জয় করে ফেলে। I want you to be the one to take my virginity. কিন্তু এটা যে আবার ইচ্ছাকৃতভাবে করে তাও না। মেয়েদের প্রতি তার দুর্বলতা থাকলেও তার কাছে সব থেকে বেশি প্রাধান্য পায় নলেজ। আর যতক্ষণে মেয়েরা বুঝতে পারে কিন্তারোকে, ততক্ষণে সে বেরিয়ে পড়ে তার নতুন অ্যাডভেঞ্চারে। 1992 সালে মাঙ্গা আর 1995 সালে অ্যানিমে অ্যাডাপ্টেড হয়। গোল্ডেন বয় ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কমেডি অ্যানিমে আউট দেয়ার। এই অ্যানিমেটা একটা প্ল্যাটফর্ম করে দিয়ে গেছে ফিউচার কমেডি অ্যানিমের জন্য। লেটস এক্সপ্লোর দ্য শর্ট অ্যান্ড সুইট স্টোরি অফ গোল্ডেন বয় অ্যান্ড এটাকে কেন গ্র্যান্ডফাদার অফ কমেডি অ্যানিমে বলা হয়, লেটস ফাইন্ড আউট। কিন্তু তার আগে সাবস্ক্রাইব। আমি প্রথম এপিসোডটা রাফলি এক্সপ্লেন করে দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবা গোল্ডেন বয় মূলত কি জিনিস। তো প্রথমে হঠাৎ করে একটা ট্রাক আসে আর ও নো ওয়েট, এটা ভুল স্টোরিতে চলে গেছি। কিন্তু এখানেও একটা গাড়ির সাথে ধাক্কা লাগে আর গাড়ি থেকে একজন সুন্দরী ব্লন্ড ওমেন বের হয়। অ্যাক্সিডেন্ট কম্পনসেট করার জন্য 1 মিলিয়ন ইয়েন দেওয়া হয় আমাদের কিন্তারোকে, আর কিন্তারো তারপরে তার সাইকেল ঠিক করতে চলে যায়। তখন কিছু ইয়াকুজা আসে সাইকেল আলার কাছ থেকে টাকা নেওয়ার জন্য। তখন কিন্তারো বিং কিন্তারো বাই, হ্যাভ আ গ্রেট টাইম। এবং সে যায় তার কাজে। সে নতুন একটা অড জব পেয়েছে। আর যখন সে অফিসে যায় সে দেখতে পায় পুরো অফিসে শুধু মেয়েরা কাজ করে, এখানে কোনো ছেলে নাই, সে এই একমাত্র ছেলে। আর সেখানের বস হচ্ছে ইউ নো হু, ওই যে সেই ব্লন্ড ওম্যান। আর এখানে আমাদের এমসি তার প্রতি সেকেন্ড এনজয় করছে। বসের টয়লেট পরিষ্কার করতে হবে, ওয়েল নো প্রবলেম, ডান। এমনকি সে এত ভালো যে সে ভালোভাবে পরিষ্কার হয়েছে কিনা দেখার জন্য নিজের গাল টয়লেটের সাথে ঘষে এবং ফ্লাশের পানি খেয়ে দেখে টু মেক শিওর ইট ফ্রেশ। তুমি যদি বুঝতে না পারো এটা একটা সার্কাজম ছিল, তাহলে তোমার জন্য বলছি এটা একটা সার্কাজম ছিল। কিন্তু সে যখন বুঝতে পারে এই টয়লেট তার বস ইউজ করে গেছে একটু আগে, তখন সে এই কাজ করে। আবার ধরাও খায় বসের কাছে, কিন্তু বস এবারের মতো মাফ করে দেয় এবং কিন্তারো কাজ শিখতে থাকে এবং তার নোটবুকে সবকিছু নোট করতে থাকে। Very educational. কিন্তু একদিন অফিস যখন ক্লোজিং টাইম, তখন ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য বসের কম্পিউটার আনপ্লাগ করে দেয়। আর সেখানে ছিল বসের 3 মাসের কোড এন্ড কিন্তারো ইজ ফায়ার্ড। কিন্তু সে যাওয়ার আগে আরেকবার তো টেস্ট করতেই হবে। এরপরে পুরো অফিস ট্রাই করে কোড রিমেক করার জন্য 1 সপ্তাহ ডেডলাইনের মধ্যে, যা অসম্ভব। তখন কিন্তারো একটা ডিস্ক রেখে যায় যার মধ্যে ওই কোড ছিল কিন্তু বেটার। তখন তারা কিন্তারোকে খুঁজতে যায় এবং তখন জানতে পারে কিন্তারো ওই 1 মিলিয়ন ইয়েন ওই সাইকেলওয়ালাকে দিয়ে দিছিল ইয়াকুজার ধার পরিশোধ করার জন্য। তখন সবাই বুঝতে পারে কিন্তারো ইজ এ রিয়েলি গুড গাই। বস তখন তাকে খুঁজতে বের হয়, কিন্তু সে তো জানে না কিন্তারো এর মধ্যেই বেরিয়ে পড়েছে তার নেক্সট অ্যাডভেঞ্চারে টু গেইন নলেজ। তুমি এতক্ষণে হয়তো খেয়াল করেছো গোল্ডেন বয়ের ফেসিয়াল এক্সপ্রেশন গুলো হিলেরিয়াস। আর এটা এমন এক জিনিস যা পুরোনো অ্যানিমে মাচ বেটার করে দেন নতুন শোজ। এই ফেসগুলো সত্যি অনেক হিউমার অ্যাড করে সিনে। আর তার উপর কিন্তারো কখনো লুকায় না সে কি চিন্তা করছে বা কি ফিল করছে, তুমি সবই দেখতে পাবা। হয়তো সে বলবে, না হলে তার ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে। আর এগুলোই কিন্তারো ক্যারেক্টারকে অনেক বেশি ইউনিক করে তোলে। এই শো সাধারণ একটা ট্রাভেল স্টোরিকে ওভার দ্য টপ করে দেখায়। এই অ্যানিমে এর স্টোরি মেন বিষয় না, আসল হলো এক্সপিরিয়েন্স আর প্রতি এপিসোডের ভিতরের যে হিলেরিয়াস মোমেন্টগুলো। প্রতি এপিসোডই সেম ফরম্যাট কিন্তু আবার ডাইনামিকলি ডিফারেন্ট। একজন ডমিনেটিং বাট কাইন্ড বস, তারপরে ইয়াকুজা বসের মেয়ে উইথ ড্যাডি কমপ্লেক্স, দেন অ্যান ইনোসেন্ট ওম্যান, তারপরে আবার উইয়ার্ড রিলেশনশিপ উইথ মোটরসাইকেল। সবগুলোই একে অপরের থেকে ভিন্ন, কিন্তু আরো সবসময় নিজেকে খুঁজে পায় ইন দ্য ওয়ার্স্ট পজিশন পসিবল। ইমাজিন দিস, তোমার হাতে কাঁচি, ইয়াকুজা বসের মেয়ের শরীরে কাপড় কাটা, সবকিছু এমন ভাবেই সাজানো যে তুমিই দোষী। পুরো গ্যাং রেডি তোমাকে মারার জন্য। তুমি এখন কি করবা? মাপ চাবা? ওয়েল, কিন্তারো ডাজেন্ট। কিন্তারো উল্টো তার বাপের সামনে মেয়েকে কিস করে দেয় আর ঘোষণা দেয় যে সে ওকে ভালোবাসে, এন্ড পরে মায়েরও খায়। এরকম প্রতি এপিসোডেই কিন্তারো নতুন নতুন জব নেয়, নতুন নতুন মেয়েদের সাথে পরিচিত হয়, এন্ড দেন হি মুভস অন টু হিজ নেক্সট জার্নি। কিছু সময় এটাকে পয়েন্টলেস মনে হতেই পারে। ওয়েল, দ্যাট ইজ এক্স্যাক্টলি কিন্তারো লাভস টু ডু, ফাইন্ডিং পয়েন্ট ইন পয়েন্টলেস। তোমার হাতে যদি কম বেশি 3 ঘন্টা থাকে তাহলে দেখে ফেলো গোল্ডেন বয়। এটা একটা ছোট 6 এপিসোডের অ্যানিমে। আর তুমি যদি আগেই দেখে থাকো তবে ডিড ইউ লাইক ইট? কি কি ভালো লাগছিল তা জানাও আমাকে। আই রিয়েলি ওয়ান্ট টু নো। আমার মতে এই অ্যানিমেটাকে হেট করা পসিবলই না, কারণ পুরো অ্যানিমেটাই মারাত্মক লুচ্চা মার্কা, তার উপরে ফানি। আমাদের
আমাদের মতো লোকের জন্য এর বেশি আর কি লাগে। আর এই জন্যই গোল্ডেন বয়কে গ্র্যান্ডফাদার অফ কমেডি অ্যানিমে বলা হয়। তুমি এত দূর এসেছো, এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ক্লিক হিয়ার ফর মোর অ্যানিমে রিভিউস। ওকে বাই।